এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকের ব্লগে আমি বলেছিলাম রথ দেখতে যাবো এন্ড রথের মেলাতে যাবো। বাই দ্য ওয়ে কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি, চলো যাওয়া যাক। সো মেলাটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়, মানে আমি হাঁটার জায়গা পাচ্ছিলাম না। কোনো রকমভাবে আমি ভিডিওগুলো নিয়েছি, সেরকম খুব একটা ভালো ওঠেনি জানি আমি, বাট কিচ্ছু করার নেই। মানে একটা ছোট জায়গার মধ্যে না এত লোক হলে যা হয়। আমি বেলগড়িয়ার যে কটা মেলাতে গেছি না ঠিক এরকমই অবস্থা। আর সেই চিনতে পারছো পানের দোকান, এটা সব মেলাতে থাকবেই। আমরা আইসক্রিম নিয়েছিলাম। এখানে একটা কথা বলবো, আইসক্রিমে না এক গৌরব যে আইসক্রিমটা 30 টাকা দাম লেখা আছে, 10 টাকা নাকি বেশি নেয়, ওদের নাকি প্রিন্ট 10 টাকা বেশি নিতে হয়, আরও 10 টাকা না বললে বেশি নিয়ে নিত, আর ওটা 50 টাকা নিয়েছে, মানে অতিরিক্তই চোর এরা। যাই হোক নিয়ে নিয়েছি, কিছু করার নেই। তারপরে দেখো এটা আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো এটা গৌরব স্লোমো নিচ্ছিল, আমাকে বললো দাঁড়াও মিষ্টিটা নেবো। তো যাই হোক এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আগে ছোটোবেলায় খুব খেতাম, আজকে আর নিই, মানে এখন আর খাই না, খুব একটা ভালো লাগে না। আমার বোনুর অবশ্য খুব ফেভারেট, ও থাকলে হয়তো একটা নিতাম। তারপরে কিছু কসমেটিক্সের দোকানে ঘুরছিলাম, মানে জায়গাটা না দুদাই অত ভিড় হয়েছে, দোকানপত্র সেরকম এমন কিছু বসেনি। তো দু একটা জিনিস আমি নিয়েছি, সেসব দোকানে আমি দাঁড়িয়েছিলাম। তো এই কসমেটিক্সের দোকানগুলো থেকে অবশ্য কিছুই নিইনি, বাট হ্যাঁ 30 টাকা করে সব হরেক মাল তো নিতে পারো, ভালো ভালো জিনিসই ছিল। একটা মকটেল শপ বসেছিল, আর গৌরব বাচ্চাদের মতো খেলনা দেখছিল, ওর নাকি আজকে খেলনা নিতে ইচ্ছা হচ্ছিলো। তারপরে পাঁপড় নিয়েছি, তোমরা সবাই জানো যে মেলার পাঁপড় ভালোই হয়, খারাপ হয় না। তো 2 রকম পাঁপড় নিয়েছিলাম, আর একটা মাশমেলো নিয়েছিলাম, আমার খুব ফেভারেট। তারপরে এখানে 20 টাকা করে কোটো পাওয়া যাচ্ছিলো, তো আমি নিয়েছিলাম আমার জন্য, তো কটা দরকার আর কি। আর এই বইয়ের দোকানটা গেছিলাম, হনুমান চালিসা নিয়েছি, শেষের কবিতা বলে একটা বই আছে ওটা নিয়েছিলাম, 2-3টে বই নিয়েছিলাম। তারপরে আমাদের পাড়ার সামনে এসে আমি ফুচকা খেয়েছি, ভাই ওখানে খাওয়ার আমার ক্ষমতা নেই, আর মেলার ফুচকা আমি একটু অ্যাভয়েডই করি, আমার একবার পেটে ব্যথা হয়েছিল। দেন এই কাটলো আজকে রথ, তো দেখতে পাইনি, মানে খুবই মন খারাপ করছিল, যাই হোক কিছু করার নেই। দেন বাড়ি এসে কালকে সকালে ব্রেকফাস্টটা ভিজিয়ে দিলাম, আর এই বই দুটো নিয়েছিলাম। আমি চলে এসেছি বাড়ি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ট্রাফিক ছিল, আমরা তো রথের গাড়ি যেতেই পারিনি, মনটা খারাপ হয়ে গেল একটু। তারপরে মেলায় গেছিলাম, মেলাতেও ভিড় ছিল, বাট গেছিলাম। তারপরে তো ওই ছোটো জায়গার মধ্যে অত জিনিসপত্র দিয়ে মেলাটার এত লোকের ভিড় হয়েছে এখানে, লিটারালি মানে হাঁপিয়ে গেছি আমি, যেটুকুনি পেরেছি দেখেছি। তারপরে তো কটা জিনিস নিয়েওছি আমি, তারপরে পালিয়ে এসেছি আমি। বাই দ্য ওয়ে শুভ রথযাত্রা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, টাটা।